সুধা মাখা কণ্ঠে হতভাগার নাম ধরে ডেকেছে। রাধে রাধে। কে তুমি? আমি কৃষ্ণ। কৃষ্ণ? দরজাটা খুলে বলছে দয়াময়, এতদিন পরেই হতভাগিনীর কথা তোমার মনে পড়েছে, এই অনাথিনীর কথা তোমার মনে পড়েছে, আমার ঘরে এসেছো, বলো না আমি তোমাকে কোথায় একটু বসতে দেবো বলো। আমার তো কোনো জায়গা নেই, তুমি এসেছো যখন আমার হৃদয়ে বসো। কৃষ্ণ বলে পিসিমা, কাকিমা, আমার না খুব খিদে পেয়েছে, আমি চিনি পড়াশোনা বলছে। আছে কি হরিণ কি দীপ তোমারে আবার আধারে আছে কি, আছে দরিদ্রের সম্বল, আমার দুঃখে মনা নয়নের ও গো দয়াময়, ও গো করুণাময়, আমার দুঃখে ভরা জল আছে নয়নের ও গো কৃপাময় গো, আমি অনেক দিন হচ্ছে তোমায় আমি মনে মনে, একদিন মনে মনে, প্রতিদিন মনে মনে ভাবি কৃষ্ণ দয়াময় যদি একদিন আমার এই হৃদয় দরজার মধ্যে এই গৃহের মধ্যে আসি, আমি তাকে কি দিয়ে পুজিব, ওই কি দিয়ে আধারে এমন আছে কি, আমি জানি দয়াময় ভক্তরা তোমায় দধিদগ্ধ ঘৃত ছানা দিয়েছে পূজা করে, কিন্তু আমার তো কিছুই নেই দয়াময়, আমি তোমায় কি দেবো বলো, আমার তো শুধু চোখের জলটুকু সম্বল আছে, তাই পড়াশোনা কেঁদে আছে দরিদ্রের সম্বল, এই দুঃখে ভরা নয়ন জল, এতে তোমার পূজা হবে কি, আছে দরিদ্রের সম্বল, দুঃখে ভরা নয়নের জল, এতে তোমার পূজা হবে কি, আমি কি দিয়ে পুষিয়ে তোমারে, এতে তোমার পূজা হবে কি, পরাশরী নয়ন জলে ভাসতে ভাসতে ছুটে গিয়েছে ঘরের দরজায়, গিয়ে কি দেখছে একটা কলা পাকা পড়ে আছে, কৃষ্ণ প্রেম
এমনই একটা জিনিস এ যেন অন্তরে উদয় হয়েছে সেই জানে। পরাশরী ছুটতে ছুটতে গিয়ে এই কলার খোসাটাকে নিয়ে গিয়ে খোসাটা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়ে খোসাটা কৃষ্ণের মুখে ধরে বলছে, কৃষ্ণ দয়াময় খাও। আর ওদিকে বিদুর স্নান করছে, শত সহস্র একটা ছেঁড়া কাপড় অর্ধেক পরেছে অর্ধেক খুলে রেখেছে, স্নান করে উঠে পড়বে, কাপড় নিংড়াচ্ছে। যেই না কানে গিয়েছে তোমার ঘরে কৃষ্ণ এসেছে, ওই কাপড় নিংড়াতে নিংড়াতে উলঙ্গ অবস্থায় কৃষ্ণের সম্মুখে এসে দাঁড়িয়েছে। কৃষ্ণ প্রেম যার একবার অন্তর্দয় হয়েছে, তার লজ্জা শরমের কোনো ভয় নেই, স্থিতির জ্ঞান থাকে না। বিদুর এসে দেখছে পরাশরী কৃষ্ণকে কলার খোসা খাওয়াচ্ছে। বিদুর বলল, পরাশরী তুমি কি পাগলিনী হয়ে গেছো? আমার কৃষ্ণ কতদিন পরে আমার গৃহে এসেছে, কলা আছে তাই তুমি শ্বাসটাকে ফেলে দিয়ে খোসাটা তোমার মুখে ধরেছে, পাগলিনী হয়ে গেছো, বুঝতে পারছো না? পরাশরী বলছে, কৃষ্ণ বিদুর স্বামী, আমি নাই পাগলিনী হয়েছি, তুমি কি হয়েছ? কাপড়টুকু পরে আসার সময় পেলে না? বিদুর তখন কেঁদে কেঁদে কয়, হে কৃষ্ণ দয়াময়, তুমি তো জানো যে পাঁচতলা বাড়িতে জন্মগ্রহণ করে উলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, যে পাঁচতলা বাড়ি থেকে চলে যায় সে উলঙ্গ হয়ে চলে যায়, যে ভ্যান চালিয়ে হয় তার ঘরেও কেউ যখন জন্মায় উলঙ্গ হয়ে আসে, সেই ভিখারির ঘর থেকে কেউ যদি চলে যায় সে উলঙ্গ হয়ে চলে যায়। যাওয়া আসা রাস্তাটা তো উলঙ্গ, মাঝখানে কটা দিন আমরা বেশভূষণে সুসজ্জিত হই। তুমি তো জানো কৃষ্ণ যে দুর্যোধন, যে দুঃশাসনদেরকে আমি নিজে হাতে করে প্রতিপালন করেছিলাম, তারা সামান্য অর্থের লোভে আমাকে কত অপমাননা করেছে। তাই কৃষ্ণ তুমি আমাকে আশীর্বাদ করো, আমি পৃথিবীতে যতবার জন্মগ্রহণ করব, আমি যেন কামনা বাসনার বসন খুলে ফেলে, আমি যেন কৃষ্ণ চরণে গতি হয়ে, আমি যেন কৃষ্ণ ভক্ত হয়ে তোমার চরণে আসতে পারি। আর কিছু চা পাওয়া নাই আমার, তাই কেন সংসার এরা শুধু নিতে জানে, দিতে জানে না। আমাকে দাও দাও দাও, যতক্ষণ দিবে ততক্ষণ ভালো, না দিতে পারলেই গেল। কেন সংসার এরা কি আপন হতে পারে না গো মা? আপনি মারা গেলে যেটুকুই মানুষ কাঁদে না, ওটা স্বার্থের জন্য কাঁদে। কেন? যে ব্যথা নিতে পারে না সে আপন হয় কিভাবে? কেন? এ জগতের ভালোবাসা মিথ্যা ভালোবাসা। কেমন? ভারতে এক রাজা ছিলেন, খুব ন্যায়পাল রাজা। ওই রাজার রাজ্যে অনেক তপবনে অনেক মুনি ঋষিরা তপস্যা করতেন। তো একজন ঋষি দেবতার আশীর্বাদে একটা অমৃত ফল পেয়েছিলেন। তো ওই অমৃত ফলটা যখন পেয়েছে, ঋষি মনে মনে ভাবছে, আমি ফলটাকে কি করব? তার চেয়ে ফলটা যদি রাজামশাইকে দেয়া যেত, ওনার মতো মহৎ রাজা বাঁচলে জগতের কল্যাণ হবে। কেন? ওই ফলটা যে খাবে 100 বছর পূর্ণ যৌবন অটুট নিরগে থাকবে। মনে মনে ভাবছে ফলটা যদি রাজামশাইকে দেয়া যেত। ঋষি ওই ফলটা রাজামশাইয়ের কাছে এনেছে। মহারাজ, আমি দেবতার আশীর্বাদে একটা অমৃত ফল পেয়েছি, এই ফলটা খেলে আপনি 100 বছর পূর্ণ যৌবন অটুট নিরোগে থাকবেন। তা আমি ভাবলাম আমি বেঁচে থেকে কি হবে, তার থেকে যদি আপনার মতো মহৎ রাজা বাঁচে জগতের তো কল্যাণ হবে, তাই এই ফলটা আপনি সেবা করুন। রাজামশাই বলল ঠিক আছে, প্রণাম করেছে। ঋষি চলে গেছে। রাজা তখন ফলটা হাতে নিয়ে নাড়ছে। দেখবেন মানুষের হাতে যখন কোনো প্রিয় বস্তু থাকে তখন তার একটাই কথা মনে পড়ে, কি? তার প্রিয় মানুষের কথা। তাকে যদি একটু ভাগ দেওয়া যেত। রাজা প্রাণ দিয়ে ভালোবাসে রানীকে,
রাজা তখন রানীর কাছে এসে বলছে, রানী শোনো, আমি তোমাকে একটু উপহার দিতে চাই। কি? এই ফলটা তুমি খাও, এই ফলটা খেলে তুমি 100 বছর পূর্ণ যৌবন অটুট নিরোগে থাকবে। তো ভালো, রানী রাজার সামনে একটু হেসে দিল বটে, কিন্তু সন্ধ্যাবেলা ডাকলো তার প্রিয় মানুষকে। রানী রাজাকে নয়, ভালোবাসে রাজার ওই সেনানায়ককে। সেনাপতিকে ডেকে বলছে, শোনো, আমি তো তোমাকে ভালোবাসি, রাজা তো শুধু সামনে, এই ফলটা তুমি খাও, এই ফলটা খেলে তুমি 100 বছর পূর্ণ যৌবন অটুট নিরোগে থাকবে। সেনাপতি বলল, বেশিক্ষণ থাকা যাবে না, আমি ফলটা গৃহে গিয়েই পাবো। সেনাপতি গৃহে না গিয়ে ওই রাজ্যের রাজা, ওখানকার পতিতা নর্তকী তার কাছে গেল। কেন? সেনাপতি রানীকে নয়, ভালোবাসে ওই রাজার পতিতা নর্তকীকে। ব্যাস, ওই নর্তকীর কাছে গিয়ে বলছে, শোনো, এই ফলটা তুমি খাও, এই ফলটা খেলে তুমি 100 বছর পূর্ণ যৌবন অটুট নিরোগে থাকবে। তখন সেই পতিতা বলছে, আমি স্নান করে ফলটা পাবো। স্নান করে যাই না, ফলটা ছুতে গেলেন, উনি খেতে পারলেন না। কেন? মনে মনে ভাবলো, সারা জীবনটা তো আমি অপরাধ করে গিয়েছি, দেহ পাপ করে গিয়েছি, আর এই দেহ পাপ নিয়ে কোনো পূর্ণ কাজ হয়নি, আর হচ্ছে না, হবেও না। ফলটা যদি রাজামশাইকে দেয়া যেত, ওনার মতো মহৎ রাজা বাঁচলে জগতের কল্যাণ হতো। তখন ওই রাজনর্তকী ওই ফলটা নিয়ে রাজামশাইয়ের কাছে গিয়ে বলছে, মহারাজ, এই ফলটা আপনি সেবা করলেন, আপনার পূর্ণ যৌবন অটুট নিরোগে থাকবে, তা এই ফলটা আপনি সেবা করুন। রাজা মনে মনে ভাবছে, কাল সকালে দেওয়া রানীর হাতের ফল এখনো রাজপতিতার হাতে। বলছে, সত্যি কথা বলবে না, মৃত্যুদণ্ড চাও, এই ফল কোথায় পেয়েছো? তখন সেই রাজনর্তকী বলছে, মহারাজ, মিথ্যা বলবো কেন, আপনার সেনাপতি আমাকে ভালোবাসে, সেই ফলটা দিয়েছে। সেনাপতিকে ডাকা হলো। সেনাপতি বলছে, মহারাজ ক্ষমা করবেন, আপনার রানীমা আপনাকে নয়, ভালোবাসে আমাকে, সেই ফলটা দিয়েছে আমাকে। রাজা নিজের মুকুট খুলে মন্ত্রীর মাথায় পরিয়ে দিয়ে নিজের গর্ভধারিণীর মাকে প্রণাম করে বলছে, মা, সংসার কি খুব কাছ থেকে চিনে ফেলেছি। কেন? দেখুন, রাজা রানীকে ভালোবাসে, রানী রাজাকে নয়, ভালোবাসে সেনাপতিকে। আবার সেনাপতি রানীকে নয়, ভালোবাসে রাজনর্তকীকে। জগতের ভালোবাসা মানে মিথ্যা ভালোবাসা। কেন? আমরা বলি, ছেলে আমার, মেয়ে আমার, নাতি নাতনি সবাই আমার, আমি কার? আমি কার? এটা তো মানুষ ভাবে না। আপনি পায়খানা করে বিছানার উপর পড়ে থাকুন, সবাই তো আপনার, আপনার কাছে কেউ যাবে না। ভালোবাসা সারা জীবন থাকে না গো মা। কেন? এ জগতের মানুষ এরা নিতে জানে, কখনো দিতে জানে না কাউকে। আমাকে দাও দাও দাও। কেন? মৌমাছি সারাটা জন্ম কত কষ্ট করে কাঁটার সঙ্গে ক্ষতবিক্ষত হয়ে, রক্তাক্ত হয়ে ফুল থেকে মধু তুলে আনে, কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? ধূর্ত মানুষ মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা মধু আস্বাদন করে। তুমি যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে তোমার নিজের ছেলে মেয়েরাই বাড়িতে এসে তোমার চাক নিংড়ে নিংড়ে তারা রস আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। সংসারে এমনই একটা বস্তু। তাই মহাজন বলছে, আমার গৌরহরি বলছে, সংসার এটা ভালোবাসার জায়গা নয়। এখান থেকে বেরোতে হলে একমাত্র হরিনাম করো, হরিনাম ছাড়া তোমার গতি নাই। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ,
কৃষ্ণের নাম রে যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে নয় আমার প্রাণ রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ রহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ রহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ রহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ রহ শ্রীকৃষ্ণের নাম রে। তাই যারা গোবিন্দকে ভজনা করে তাদেরকে চোখের জলে ভাসতে হয়। কেন? রামায়ণে একটা কাক প্রভু রামচন্দ্রের কাছে গিয়েছে, গিয়ে বলছে, হে রাম, তুমি আমাকে এমন একটা কুলে জন্ম দিয়েছো, আমি দেখতে খারাপ, আমাকে কেউ ভালোবাসে না, কেউ পোষে না, আবার আমি ডাকলে নাকি অমঙ্গলের ছায়া। তা আমার ডিজাইনটা একটু সুন্দর করে দাও না। রামচন্দ্র বলছে, কাক, ওটা তোমার দোষ না, তোমার আহারের দোষ। কেন? তুমি কি খাও? পচা পেঁচকো নোংরা এই জাতীয় জিনিস খাও, তাই মানুষ তোমাকে ভালোবাসে। তা তুমি এক কাজ করো, বলো তুমি কার জীবন চাও? কাক বলল, প্রভু আপনি এক কাজ করুন, আমাকে হাঁসের জীবন করে দিন। রামচন্দ্র হাঁসকে ডেকে এনে, রামচন্দ্র কাককে বলছে, কাক তুমি হাঁসকে ডেকে আনো, দেখি হাঁস সুখে আছে কিনা জিজ্ঞাসা করতে হবে না। কাক হাঁসকে ডেকে এনেছে। হাঁস ভাই একটু যাবে? প্রভু রামচন্দ্র ডেকেছে, হাঁসকে এনেছে। রামচন্দ্র জিজ্ঞাসা করছে, হাঁস তুমি সুখে আছো? হাঁস বলে, প্রভু আমি সুখে নেই। কেন? সুখ কোথাও নেই মা, সুখ একমাত্র বৈষ্ণবের চরণ। তাহলে বৈষ্ণব বলবেন কাকে? যারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই তো বৈষ্ণব প্রধান। রূপ গোস্বামী পাদ প্রতিদিন ভজনে আমার রাধা গোবিন্দের লীলা দেখতেন। আজও রাধা গোবিন্দের লীলা দেখছে। আজকে দেখছে কৃষ্ণ রাধাকে কাঁধে নিয়েছে, রাধা রানী আমার ফুল পাচ্ছে। কৃষ্ণ রাধাকে ইচ্ছা করে ফেলে দিয়েছে, রাধা রানী পড়ে গেছে। এই দেখে রূপ গোস্বামী পাদ হেসে উঠেছে। যখনই হাসলো ঠিক ওই পথ দিয়ে খঞ্জ বাবা ওই পথ দিয়ে যাচ্ছিলেন। যখনই হাসলো খঞ্জ বাবা বলল, রূপ আমি খোড়া বলে তুমি আমাকে দেখে হাসলে, কিন্তু উনি তো ওনাকে দেখে হাসেনি, গোবিন্দের লীলা দেখতে গিয়ে হেসেছে। মনে মনে ভাবলো আমি খোড়া বলে হেসেছে, যাও তোমার কৃষ্ণ কৃপা হবে না। আর কোনোদিনও রাধা গোবিন্দের লীলা দেখতে পাই না। প্রত্যেক বৈষ্ণবের হাতে পায়ে ধরে, আমি কেন রাধা গোবিন্দের লীলা দেখতে পাচ্ছি না? প্রত্যেক বৈষ্ণব বললেন, তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে, ক্ষমা চাও। বলে, কি করে বুঝবো কোন বৈষ্ণবের কাছে আমি অপরাধী? বলে, তুমি এক কাজ করো, বৈষ্ণব সেবা দাও, যে বৈষ্ণব আসবে না জানবে তুমি তার কাছে অপরাধী। সবাই এলো, কিন্তু খঞ্জ বাবা এলো না। রূপ গোস্বামী পাদ খঞ্জ বাবার কাছে ছুটে গিয়ে বলছে, বাবা কি অন্যায় করেছি আমি, কি অপরাধ করেছিলাম আমি, যার জন্য আমি রাধা গোবিন্দের লীলা দেখতে পাচ্ছি না? খঞ্জ বাবা বলল, রূপ আমি খোড়া বলে তুমি আমাকে দেখে হাসলে? রূপ বলল, না তো, আমি তো আপনাকে দেখে হাসিনি, গোবিন্দের লীলা দেখতে গিয়ে হেসেছি। বললো, তাহলে আমার ভুল হয়ে গেছে, আশীর্বাদ করি তোমার কৃষ্ণ কৃপা হোক, আবার গোবিন্দের লীলা দেখতে আনো। এই যে